বিসমিল্লাহির রহমানির রহিম। বিডি সেলাই করার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা নিয়মিত ভিডিও দেব। সেলাই কাজের সকল ভিডিও আমাদের চ্যানেলে পাবেন। আমরা এখন আপাতত আপনাদেরকে একটা ভিডিও নিয়ে আসছি। এটা হলো একটা ব্লাউজ কাটিং দেখাবো। এখানে 3-4টা ব্লাউজের পিস আছে, আমি একটা কাটিং করে আপনাদেরকে দেখাবো। আমাদের যে ব্লাউজটা এখন আমি কাটিং করবো, এই ব্লাউজের বডি কত আছে আগে আমরা একটু দেখে নিই। ডাবলের 21.5 হলে 43 ইঞ্চি বডি আমাদের, এবং কোমর আছে কত, ডাবলের 18.5, তার মানে 37 বডি আছে, এবং লং আছে 14 ইঞ্চি। ব্লাউজটা রাখলাম। এখন এখান থেকে একটা পিস আমি নিচ্ছি, বাকিটা তুমি কাটবা। আমি একটা পিস প্রথমে দেখাইতেছি। প্রথমে আমরা এগুলো কিন্তু শাড়ির সাথে যে পিসগুলো দেয় ওই পিস, তারপর আমরা একটা মাপ দিয়ে দেবো। কমপক্ষে 1 গজের উপর থাকতে হবে। 43 ইঞ্চি বডি, 40-এর উপরে হলেই আপনারা 1 গজ বা তারও ঊর্ধ্বে কাপড় আছে কিনা দেখে নেবেন, নাহলে কিন্তু কাটিং করলে কাজটা কমপ্লিট হবে। তো আমরা এইভাবে কাটিং রাখলে আমরা খুব সহজ পদ্ধতিতে সামনের পার্ট এবং পিছনের পার্ট কাটিং করার জন্য এই দুইটা পার্ট আমরা এইভাবে নেব। এভাবে সুন্দর করে আমরা বাঁশ দিয়ে নিব। আমাদের এই স্যাম্পল ব্লাউজের লং হচ্ছে 14 ইঞ্চি। আমরা 14 ইঞ্চি এভাবে রাখতে পারবো কিনা দেখে নেই। আমাদের টোটাল কাপড় ডাবল আছে 18 ইঞ্চি, অবশ্যই আমরা নিতে পারবো। আমরা প্রথমে নিচের বর্ডারের জন্য 1 স্কেল কাপড় রাখবো। এভাবে 1 স্কেল কাপড় রাখার পরে এই দাগ থেকে উপরের দিকে 14 ইঞ্চি রাখবো। আমাদেরকে একটু লং বাড়তি দেওয়ার কথা বলছি যদি কাপড়ে সম্ভব হয়। যেহেতু কাপড় আছে সেজন্য আমরা আরো হাফ ইঞ্চি বাড়তি নিব। এই 14.5টা আমি দাগ দিলাম। এখন কাপড়টাকে আমি কিভাবে রাখবো, এখান থেকে এইদিকে 6 ইঞ্চি, এই 6 ইঞ্চি প্রথমে একটা দাগ দিবে। দাগ দেওয়ার পরে আমাদের বডি 43 ইঞ্চি, 43 ইঞ্চির অর্ধেক হচ্ছে 21.5 ইঞ্চি, 21.5 ইঞ্চির অর্ধেক 11.5, অর্থাৎ আমরা এই বডির 4 ভাগের 1 ভাগ দিব। এখানকার 6 ইঞ্চি আমরা কাপড় বাড়তি রাখলাম, বাড়তি কাপড় রাখলাম আমরা সেলাইয়ের জন্য। এই দাগ থেকে এদিকে আমরা 11.5 ইঞ্চি ভাঙা নিব। এই 11.5 ইঞ্চি, 11.5 ইঞ্চি নেওয়ার পর আমরা এটা এভাবে ভাঙা দিয়ে দেব। এখন হচ্ছে আমরা শোল্ডার মাপ দিব, অর্থাৎ কাঁধি। আমাদের আঞ্চলিক ভাষায় আমরা এটাকে কাঁধি বলে থাকি। তো এই কাঁধের মাপ নিব, এটা 10 ইঞ্চি আছে। যাতে আপনাদের বুঝতে অসুবিধা না। আমরা এই গলা, কেউ যখন একটা স্যাম্পল মাপ দেয় তখন আপনারা সর্বোচ্চ চাইবেন যে তার স্যাম্পল অনুযায়ী কাটতে পারে। এই গলা 5 ইঞ্চি আছে, লম্বা 5 ইঞ্চি আছে। আমরা এখানে ডাবলে 2.5 ইঞ্চিতে দাগ দিব, নিচে দিকে 5 ইঞ্চিতে দাগ দিব, এবং কাঁধের মাপ 12 ইঞ্চি বাদে 6 ইঞ্চিতে দাগ দিব। মোড়ার জন্য 6 ইঞ্চি নেব। এরপরে যে টিকিনের দাগটা আমরা দিই, টিকিনের দাগটা এখান থেকে নিচের দিকে 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চিতে একটা দাগ দিব। এরপরে এখান থেকে যে টিকিনের শেষ মাথা, এই শেষ মাথা আমরা এই গলার এই দাগের সাথে অ্যাডজাস্ট করে নিব।
অর্থাৎ এখানকার গলার পাশ যতটুকু চওড়া এখানকার টিকিনটা অতটুকু পর্যন্ত দাম। এরপর এখান থেকে এক স্কেল সামনে রেখে আমরা এভাবে একটা দাগ দিব, এটার নিচের দিকে টিকিন যাবে, টিকিনটা ঠিক এতটুকু উপরে হবে। এবং এই মোড়া থেকে সমান মাঝখান বরাবর এইভাবে একটা দাগ টেনে নেবেন, এই টিকিন এতটুকু পর্যন্ত আসবে, এখানে এটা হচ্ছে মোড়া। আর এখান থেকে যে টিকিনটা এদিকে যাবে, এই টিকিনটা এদিক থেকে 3.5 ইঞ্চি বা 4 ইঞ্চি উপরে এইভাবে দাগটা ধরে এভাবে নেবেন। আমরা কি কাটিং এখানকার কাপড় আমি এইভাবে কাটিং করলেও করতে পারতাম, তো আমি এইভাবে কাটিং করার কারণ হচ্ছে এখানকার কাপড়টা দিয়ে যাতে আমি পরে প্লেট বা যে কোনো কিছু করতে পারি, সেজন্য এখানকার জয়েন্টটা আমি আলাদা করলাম না। আমি প্রথমে গলা কাটিং করতেছি। এখানে আমাদের 2 পার্ট একসাথে কাটিং করা ছিল। আমরা এখানে এখন টিকিন দিয়ে নিব, যাতে অপর পার্টে আমরা সেলাই করার সময় সহজে ধরতে পারি যে আমার টিকিনের দাগটা কোথায়। এখানে 2টা পার্টে আমাদের এখানে আছে। এখানকার টিকিনটা আমরা এই পাশে টিকিনটা দাগ দিয়ে দেব, তো ঝুলানোর সময় আপনারা দিতে পারবেন। তো আমি এখন সামনের পার্ট পিছনের পার্ট 2 পার্টে একসাথে কাটিং করলাম। এখন এই অবশিষ্ট কাপড় দিয়ে আমরা এখন হাতা কাটিং করবো। এখানের এটা তো 2 পাশ করাই আছে, 2 পাশ অবস্থায় আমি এটাকে 4 ভাঁজে ভাঁজ দিব, ঠিক এইভাবে ভাঁজ দেওয়ার পরে অফ সাইড যেটা এটা আপনার সামনের দিকে রাখবেন, আর এ পাশে যে ওপেন অর্থাৎ খোলা যে সাইড এটা সামনের দিকে থাকবে। এখন আমরা হাতার মুখের জন্য 1 স্কেল কাপড় নিব। এরপরে এই হাতার লং কত আছে একটু দেখতেছি, 8 ইঞ্চি আছে, এবং হাতার মুখ আছে কত, 10.5 ইঞ্চি। এই 10.5 ইঞ্চিতে এটা দাগ দিব ডাবলে সোয়া 5। এখন হাতার লং আছে 8 ইঞ্চি, এই 8 ইঞ্চিতে আমরা এটা দাগ দিব। 8 ইঞ্চি রাখতে গেলে 8.5 ইঞ্চিতে দাগ দিতে হয়, তো আমাদের কাপড় তো আর এখানে 8.5 ইঞ্চি নাই, টোটালে 8 ইঞ্চি আছে, 8 ইঞ্চি রাখবো। এরপর এখান থেকে 3 ইঞ্চি নিচে আপনার এই মোড়ার শেপটা যাবে, এই রাউন্ডটা 3 ইঞ্চি বড় যাবে। এখানে সেলাইয়ের জন্য একটু বাড়তি থাকবেন এইভাবে। এরপর দাগ অনুযায়ী আমি কাটিং করতেছি। ব্লাউজের বেলা অবশ্যই হাতায় তাল ফাট কেটে নেবেন। তাল ফাট কিভাবে কাটতে হয়, এখানকার 4টা হাতা আপনার 2টা পার্ট এভাবে তুলবেন, 2 পার্ট এভাবে তুলে আলাদা রেখে কেসি দিয়ে 2 পার্ট এভাবে রাউন্ড করে একটু কেটে নিচ্ছি। এটা তাল পাট। এই তাল পাট কাটার কারণ হলো হাতা লাগানোর সময় যাতে করে আপনার এই হাতা সামনের দিকে ফিরে থাকে, পিছনের দিকে যেন টান না থাকে। এরপরে অবশিষ্ট কাপড় দিয়ে আপনারা গলার কাপড় এবং প্লেটের কাপড় নিতে পারবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও যদি আরো পেতে চান, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, ফিরে আসবো নতুন কোনো ভিডিও।